দর্শক, চ্যানেল A1 এর পক্ষ থেকে আপনাদের সাথে রয়েছি আমি রিফাত ইসলাম হৃদয়। এই মুহূর্তে আমরা উপস্থিত হয়েছি বদরগঞ্জ ড্রিমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের আজকের যে আয়োজন ড্রিমল্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক মেধাবৃত্তি 2025 অনুষ্ঠিত হচ্ছে। এর আগে বদরগঞ্জে এই ধরনের ব্যতিক্রমধর্মী আয়োজন কখনো লক্ষ্য করা যায়নি। সেই বৃত্তি পরীক্ষা সার্বিক পরিস্থিতি সম্পর্কে আপনাদেরকে জানানোর চেষ্টা করবো আমাদের সাথে। আসলে বদরগঞ্জের মধ্যে আমার মনে হয় এই প্রথম এই ড্রিমল্যান্ড স্কুল অ্যান্ড কলেজ ব্যতিক্রম ধর্মী এক্সেপশনাল একটা অ্যারেঞ্জমেন্ট করেছে, যেটা এর আগে বদরগঞ্জে কেন আমি বেশ কয়েকটা জায়গায় ঘুরছি, কিন্তু এই ধরনের আয়োজন দেখতে পাইনি। তো এদের উদ্যোগটা আসলে প্রশংসনীয়, প্রেইজেবল। আশা করি এই উদ্যোগটা যেন তারা যতদিন এদের স্কুল থাকবে ততদিন ধরে রাখতে পারে। এটা তো অবশ্যই ভালো। আমাদের বদরগঞ্জে শিক্ষার যে মান, আমি মনে করি যে শিক্ষার অন্যান্য উপজেলার দিকে তাকালে, পাশে যদি দিনাজপুর দেখি, ফরিদপুর দেখি, যে শিক্ষার মানের দিক থেকে তারা অনেক এগিয়ে, সেদিক থেকে আমাদের বদরগঞ্জ অনেকটা পিছিয়ে আছে। সেক্ষেত্রে এই ধরনের কার্যক্রমগুলো আমাদের যারা শিক্ষার্থী আছে তাদেরকে উজ্জীবিত করবে এবং মেধা বিকাশে সহায়তা করবে। আমি মনে করি যে এইরকম কার্যক্রম আসলে প্রত্যেকটা শিক্ষা প্রতিষ্ঠানে করা উচিত। হ্যাঁ, এটা তো অবশ্যই আসলে প্রতিযোগিতা ছাড়া মানে ছাত্রদের মেধা বিকাশে সহায়তা খুব কঠিন একটা জিনিস। প্রতিযোগিতা না থাকার কারণেই আমরা অনেকটা পিছিয়ে গেছি। এরকম শিক্ষা প্রতিষ্ঠান আরো বেশি হওয়া দরকার, যাতে করে শিক্ষার ক্ষেত্রে আমাদের সকলের মধ্যে একটা প্রতিযোগিতা তৈরি হয়, শিক্ষার মান বাড়ে, শিক্ষার পরিবেশটা উন্নত হয়। এজন্য এই ধরনের প্রতিষ্ঠান অবশ্যই আমাদের প্রয়োজন। আসলে এই উদ্যোগটা খুব ভালো লাগছে, আমার পরিবেশটা খুব ভালো লাগছে। এটা পদক্ষেপ অত্যন্ত ভালো এবং প্রশংসনীয়, খুবই ভালো লাগছে। কোথা থেকে আসছে? আমি এসছি বুড়িপুকুর তালিকা। কোন ইউনিয়ন? আমাদের 7 নং গোপীনাথ ইউনিয়ন। সব মিলে আজকে আয়োজন কেমন লাগছে? খুবই ভালো। এই ধরনের আয়োজন দেখছেন কিনা? না, এর আগে আমি দেখিনি এরকম আয়োজন, আজকে প্রথম আমার লক্ষ্য হলো। ভালো লাগছে। পেশায় কি করেন? আমি কৃষিকাজ করি। তো কি মনে হয় বাচ্চাদের মেধা বিকাশ কিংবা ভবিষ্যৎ গড়ার জন্য এরকম প্রতিষ্ঠান প্রয়োজন কি? অবশ্যই প্রয়োজন, এরকম উদ্যোগ, এরকম প্রতিষ্ঠান খুবই প্রয়োজন। ভালো পরিবেশ, ভালো। এবং যেহেতু শিক্ষা বান্ধব পরিবেশে পরীক্ষা হলো, যেমন আমাদের সিরিজবন্দর পাশের উপজেলা, সেখানে এরকম একটা শিক্ষা নগরী রয়েছে। আমি বদরগঞ্জের মানুষ হিসেবে মনে করি বদরগঞ্জে আমাদের শিক্ষা প্রতিষ্ঠান এরকম গড়ে উঠুক এবং আমাদের শিক্ষার ব্যবস্থা ভালো, প্রকৃত শিক্ষা অর্জন করে মানুষ মেধাবী এবং ঘরে ঘরে শিক্ষাটা আরো ছড়িয়ে পড়ুক, আদর্শ শিক্ষিত হয়ে গড়ে উঠুক, গুণীজনের সৃষ্টি হোক, এটা আমি চাই। পরীক্ষার পরিবেশ পরিস্থিতি অনেক ভালো ছিল আর পরীক্ষা অনেক ভালো হয়েছে। কোশ্চেন কেমন ছিল? অনেক সহজ ছিল। তো আশা করা যাচ্ছে বৃত্তি পাবা? হ্যাঁ, কত মার্কসের কোশ্চেন ছিল? 50 মার্কস। তো অ্যাটেন্ড করছো কত? সবগুলাই দিছি, এখন ভুল হতে পারে। নেগেটিভ মার্কিং ছিল তো? হ্যাঁ ছিল। না ছিল না। তো সেই ক্ষেত্রে কি 50টাই অ্যাটেন্ড করছো? হ্যাঁ, 50টা। আশাবাদী। তোমার নাম কি? জিম। তোমরা দুজন কি টুইন ওয়ান? কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। পরীক্ষা দিলা, বৃত্তি পরীক্ষা? হ্যাঁ, পরীক্ষা কেমন হলো? ভালো। পরীক্ষা কেমন হলো? ভালো। ভালো। কত মার্কসের পরীক্ষা দিছো? জানি না। 30। 30 মার্কের পরীক্ষা দিছো? পরীক্ষা ভালো গেছে, পরীক্ষা 40-এ ওইদিকে যাবে। পরিবেশ কেমন ছিল পরীক্ষা? পরীক্ষার পরিবেশ ভালো। পরীক্ষা ভালো হয়েছে, পরিবেশ অনেক ভালো ছিল। রেজাল্ট জানি না, তবে 40-এর মতো যাইবে পাওয়া। কোন ক্লাসে পড়ো? ক্লাস 2। দ্বিতীয় শ্রেণীতে পড়ো? জি। বৃত্তি পরীক্ষায় অংশগ্রহণ করছো? জি। পরীক্ষা কেমন হলো? কত ভালো। মার্কসের পরীক্ষা দিছো? 50। 50 মার্কের পরীক্ষা দিছো? জি। কি মনে হয় বৃত্তি পাবা? জি। আজকের এই পরীক্ষার আয়োজন কেমন লাগলো তোমার কাছে? ভালো। ভালো লাগছে। ড্রিমল্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন একটি শিক্ষা ও গবেষণামূলক প্রতিষ্ঠান। এটি একটু অলাভজনক এবং আমরা নানামুখী কর্মসূচি নিয়ে ইতিমধ্যেই এই ফাউন্ডেশন প্রতিষ্ঠার পর থেকে কার্যক্রম শুরু করেছি। তার মধ্যে আমাদের লক্ষ্য উদ্দেশ্য হলো একটি ভালো উন্নত আধুনিক শিক্ষা প্রতিষ্ঠান তৈরি করা, একটি হসপিটাল তৈরি করা এবং বেকারদের কর্মসংস্থানের জন্য নানামুখী কর্মকাণ্ড তৈরি করা। আপনারা দেখতে পাচ্ছেন এবছর আমরা ড্রিমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজ নামে একটি আবাসিক স্কুল অ্যান্ড কলেজ প্রতিষ্ঠা করেছি। আমাদের এখানে যারা পরিচালক সদস্য রয়েছেন, সভাপতি রয়েছেন, প্রশাসন পরিচালক, আমাদের ধর্ম পরিচালক এবং সবার নিরস প্রচেষ্টায় একটি মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠান ইতিমধ্যে তৈরি হয়ে গেছে। এর পরবর্তী আমাদের যে টার্গেটটা হলো আমাদের গরিব ও মেধাবী শিক্ষার্থীদের, পিছিয়ে পড়া শিক্ষার্থীদের বৃত্তি দেওয়ার মাধ্যমে এবং নানাবিধ কর্মকাণ্ডের মাধ্যমে তাদের দেশের উন্নয়নে এবং আন্তর্জাতিক বিশ্বে ভূমিকা পালন উপযোগী মানুষ হিসেবে গড়ার জন্য আমাদের এই টার্গেট।
এটা হলো আমাদের মূল উদ্দেশ্য। আমরা এই ফাউন্ডেশনের যে আমাদের গণতন্ত্র রয়েছে সেখানে নানামুখী নারী কর্মসংস্থান তৈরি, আমাদের দর্জি প্রশিক্ষণ সহ এই অঞ্চলের মানে আর্থসামাজিক উন্নয়নে যা যা ভূমিকা পালন করা দরকার অলাভজনকভাবে, এবং আমরা একটা স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান, আমরা এখানে যারা ডোনার রয়েছি আমরা আমাদের ফান্ডিং থেকে কিন্তু এই প্রতিষ্ঠানটা পরিচালনা করছি। আমি বদরগঞ্জ সহ যারা বিত্তবান রয়েছে তারা এই ধরনের সেবামূলক কার্যক্রমে এগিয়ে আসবে এই প্রত্যাশা ব্যক্ত করছি এবং তাদেরকে আহ্বান করছি। আপনারা দেখতে পাচ্ছেন এই একটা ফাউন্ডেশন বৃত্তি পরীক্ষায় প্রায় 2500 শিক্ষার্থী পরীক্ষায় অংশগ্রহণ করেছে। আমরা শুধুমাত্র সার্কুলার দিয়েছিলাম এবং কয়েকটি প্রতিষ্ঠান যোগাযোগ করেছিলাম, তাতেই সাড়া। আমার মনে হয় এখন পর্যন্ত অনেক শিক্ষার্থী এই বৃত্তি পরীক্ষার সম্পর্কে আমাকে অনেকে ফোন দিয়েছিল, আমরা এখনো জানতে পারিনি। আরো বৃহৎ পরিসরে করলে মনে হয় 5 থেকে 10,000 ছাত্র এখানে অংশগ্রহণ করতে পারতো। এটা আমাদের উৎসাহের জায়গা। পরবর্তী বছর আমরা আরো বড় প্রজেক্টে এই বৃত্তি কার্যক্রম পরিচালনা করবো ইনশাআল্লাহ। আমি শুরুতে বলেছি যে এই অঞ্চলে চিকিৎসা সেবা আমরা এখানে রংপুর যদিও কাছে, কিন্তু এখন বদরগঞ্জে তাৎক্ষণিক পর্যায়ে আমাদের এই প্রসূতি মায়েদের যে চিকিৎসা, এরপর হলো যে গরিব যারা রংপুর যে চিকিৎসা নিতে পারে না তাদেরকে ফ্রি চিকিৎসার ব্যবস্থা করা, এই জাতীয় প্রজেক্ট আমরা খুব দ্রুত সময়ের মধ্যে আপনারা দেখতে পারবেন। এরপরে যে ট্রেনিং, কম্পিউটার ট্রেনিং এর মাধ্যমে আমাদের ফ্রিল্যান্সিং ট্রেনিং সহ আরো কিছু কার্যক্রম এই ফাউন্ডেশনের অধীনে অতি অল্প সময়ের মধ্যে পরিচালিত হবে। সবগুলো আলাদা আলাদা সেক্টর, আলাদা আলাদা ক্যাম্পাস, আলাদা আলাদা প্রতিষ্ঠান এক এক করে দাঁড়িয়ে যাবে ইনশাল্লাহ। আপনারা জানেন যে ইতিপূর্বে এই ধরনের পরিবেশ ছিল না বাংলাদেশে, এখন বাংলাদেশে একটি পরিবেশ সৃষ্টি হয়েছে এবং জনগণের মনে একটু উৎসাহ উদ্দীপনা বিভিন্ন কাজের ব্যাপারে, সেই দিক থেকে আমরা এগিয়ে যাচ্ছি ইনশাল্লাহ। বদরগঞ্জে আবাসিক অনাবাসিক রেসিডেন্সিয়াল কোনো স্কুল এরকম প্রতিষ্ঠান নেই। আমরা যেহেতু পরিকল্পনা করেছি যে ওয়েলফেয়ার ফাউন্ডেশনের অধীনে একটি প্রতিষ্ঠান এখানে প্রতিষ্ঠা করেছি, প্রতিষ্ঠানের আগেই আমরা ব্যবস্থা নিয়েছি, সেটি হচ্ছে যে আমাদের বাচ্চাদেরকে, কমলমতি বাচ্চাদের নিরাপত্তার জন্য আমাদের প্রশাসনিক থেকে শুরু করে, আমাদের বিল্ডিং কাঠামো থেকে শুরু করে, আমাদের প্রশাসনিক ভবন থেকে শুরু করে, শিক্ষক মন্ডলী থেকে শুরু করে সকল বিষয় আমরা নিরাপত্তার জন্য সুব্যবস্থা আমাদের রয়ে গেছে। আপনারা আজকে এখানে উপস্থিত হয়েছেন, এখানকার উপস্থিতি বলে দিচ্ছে যে বদরগঞ্জে একটা সুন্দর পরিবেশে প্রতিষ্ঠান পরিচালিত করার মতো যোগ্যতা ড্রিমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের পরিচালক এবং শিক্ষক মণ্ডলীর সেই যোগ্যতা আছে। সেটার উপর আস্থা রেখে আজকে এত উপস্থিতি, এত লোক আমাদেরকে সহযোগিতা করতেছে। আমি সেখান থেকে আশা করতেছি তা আমরা যে স্বপ্ন নিয়ে, যে আশা নিয়ে এই প্রতিষ্ঠানটা তৈরি করেছি, শুরু করতেছি, আশা করি আমরা এটার সুফল আমাদের বদরগঞ্জবাসীকে উপহার দিতে পারবো। ড্রিমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুলের পক্ষ থেকে সকলকে ধন্যবাদ জানাচ্ছি। আসলে আমরা আমাদের সদস্য সচিব মহোদয় বলেছেন আমাদের এই প্রতিষ্ঠানটা আমরা মাল্টি লেভেল প্রতিষ্ঠান হিসাবে দাঁড় করানোর জন্য প্রচেষ্টা চালাচ্ছি। ইতিমধ্যে আমরা ড্রিমল্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের আন্ডারে আমরা রেজিস্ট্রেশনের আবেদন করেছি, আশা করছি খুব শর্ট টার্মের মধ্যে আমরা পেয়ে যাব। আর আমরা এই প্রতিষ্ঠানের মাধ্যমে বদরগঞ্জের শিক্ষার একটা গুণগত মানের পরিবর্তন আনার জন্য প্রচেষ্টা চালাবো ইনশাল্লাহ। অতীতে বদরগঞ্জে অনেক কিন্ডারগার্টেন স্কুল আছে, সেগুলোতে মানসম্মত শিক্ষার পরিবেশের অভাব আছে, শিক্ষকের অভাব আছে। আমরা এখানে মানসম্মত শিক্ষক নিয়োগ দিয়েছি, মেধাবীদেরকে নিয়োগ দিয়েছি এবং আমাদের নিজস্ব ক্যাম্পাসে আমাদের প্রতিষ্ঠান দাঁড় করানোর জন্য সর্বোচ্চ প্রচেষ্টা চালাচ্ছি। আশা করতেছি এই প্রতিষ্ঠানের মাধ্যমে আমরা শিক্ষা, চিকিৎসা এবং কম্পিউটার ট্রেনিং সহ বেকার লোকদের একটা কর্মসংস্থানের সুব্যবস্থা করতে পারবো এবং মেধাবী তৈরি করতে পারবো এই ড্রিমল্যান্ড রেসিডেন্সিয়াল স্কুল এবং ড্রিমল্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশনের পক্ষ থেকে। আমরা সবেমাত্র শুরু করেছি, আশা করতেছি এই পরিবেশ আগামী বছর এসে আপনারা দেখতে পারবেন, এর থেকে অনেক উন্নত পরিবেশ আপনারা দেখতে পাবেন। আর আপনি যে কথা বললেন যে রাজধানী সহ অনেক উন্নত জেলা শহরগুলোতে অনেক ভালো মানের প্রতিষ্ঠান, আমরা বদরগঞ্জের বুকে দেখাতে চাই যে আমরা রাজধানী ঢাকার মতো এবং বিভিন্ন উন্নত শিক্ষা প্রতিষ্ঠানের মতো আদর্শ সুন্দর একটা প্রতিষ্ঠান দাঁড় করাবো এবং বদরগঞ্জবাসীকে এটা আমরা উপহার দেবো, এটাই আমাদের টার্গেট। শিক্ষা প্রতিষ্ঠান দর্শক, বদরগঞ্জের সকল শিক্ষা প্রতিষ্ঠান থেকে শিক্ষার্থীরা এখানে অংশগ্রহণ করেছে। আমরা ইতিমধ্যে জানতে পারি যে ড্রিমল্যান্ড ওয়েলফেয়ার ফাউন্ডেশন কর্তৃক যে আজকের বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে, সেই বৃত্তি পরীক্ষায় ইতিমধ্যে 2300-রও অধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেছে এবং অনেকটাই উৎসব মুখর পরিবেশে এই বৃত্তি পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে।
তো সব মিলিয়ে অভিভাবকরা অনেকটাই সন্তুষ্টি প্রকাশ করেছেন। পাশাপাশি এই ধরনের আয়োজন বদরগঞ্জের মানুষ এর আগে কখনো লক্ষ্য করেননি। সকলের আহ্বান এই ধারাবাহিকতা যেন অব্যাহত থাকে এবং পরবর্তীতে যেন এই ধরনের আয়োজন লক্ষ্য করা যায়। রিফাইত ইশতিয়াক হৃদয়, চ্যানেল A1। চ্যানেল A1 হৃদয়ের স্পন্দন।